আপনি আমার নাম ধরে ডাকতেছেন কেন? কেন নাম ধরে ডাকলে অন্যায়টা কি? এটাই তো তোমার সাথে আমার প্রথম দেখা না, এর আগে তো অনেকবার দেখা হয়েছে, তাই না? আপনি আমার তুমি করে বলতেছেন কেন? আমি কি আপনি তুমি করে বলার পারমিশন দিছি না আমি আপনারে তুমি করে বলি? এখানে পারমিশনের কি আছে? তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে তুমি করে বলো, আমার কোনো আপত্তি নেই। আপনার আপত্তি না থাকলে আমার আপত্তি আছে। আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি আমার ব্যাপারে কি করলা কত? আপনার ব্যাপারে কিছুই করতে পারিনি। আপনার ব্যাপারে আর কি করুন? আব্বার সাথে যা কথা বলছিলাম আব্বা আমার কথার পাত্তা দেয়। তাইলে আমার কি হইব? আপনার কি হইব আমি কেমনে করবো? লতা প্লিজ, আমার জন্য তোমার কিছু একটা করতে হইব, প্লিজ। হাত ছাড়েন প্লিজ। হাত ছাড়েন। ও সরি। আমি কি সিনেমার নায়িকা যে আপনার হাত ধরে কথা কওয়া লাগবো? আপনার সাহস তো কম না। মনে রাখবেন আমি লতা, আমি কোনো সিনেমা নায়িকা না। আমি জানি তুমি সিনেমার নায়িকা না, নায়িকা হইলে ঠাস ঠাস করে আমার দুই গাল এখন দুইটা থাপ্পড় মারতে। অবশ্য থাপ্পড় মারলে অসুবিধা ছিল না, কারণ আমি তো প্রস্তুতি ছিলাম। তুমি থাপ্পড় মারলেও আমি মাইন্ড করতাম না। আপনার কি শরম লজ্জা নাই? থাপ্পড় কিন্তু অনেক বিরাট একটা অপমানের বিষয়। আপনার কি মান ইজ্জত ব্যাপারে কোনো আইডিয়া আছে? খুব আছে। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে আমার থাপ্পড় মারার কথা বলতো, এতক্ষণ তার আমি খবর করে ছেড়ে দিতাম। বুঝছি, মেয়ে মানুষ দেখলে একই কথা কন। মোটেই না, আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না। এটা আমরা বিশ্বাস করতে হবে না? অবশ্যই বিশ্বাস করতে বলবো। তোমার যদি কোনো সন্দেহ হয় আমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখতে পারো। মানে মেয়ে সংক্রান্ত কোনো বদনাম আমার কোনোদিনই ছিল না, ভবিষ্যতেও হবে না। আচ্ছা তুমি যদি আরো নিশ্চিত হতে চাও, তুমি আমার মামুর সাথে দেখা করো, মামুরে জিজ্ঞাসা করো, আসল সত্যটা জানতে পারবো। আমার কোনো দরকার নেই। আপনার মামুর জিজ্ঞেস করবো, আপনার মামু তারা আমার তাহলে এসে কথা বলবেন, আপনার সাপোর্টেই কথা বলবেন। তবে আপনার ব্যবহার আজকে আমি খুব মাইন্ড করছি। এই যে এক্সকিউজ মি প্লিজ, একটু দাঁড়াবেন। আপনি যখন আমারে ডাকছেন দাঁড়াই দিতে হয়, তা কিছু বলবেন? আচ্ছা ওই আপনি আমার এই বিয়ানের লগে দাঁড়ায় দাঁড়ায় কি কথা বলতেছিলেন? সেটা তো আপনার বলা যাবে না, একান্ত ব্যক্তিগত। তাহলে ব্যক্তিগত কথাবার্তা আপনি রাস্তা দাঁড়ায় কেন বলতেছেন? বাড়ি থেকে কথা বলতে পারেন না? তা রাস্তায় দাঁড়ায় ব্যক্তিগত কথা বললে ক্ষতিটা কি? বাড়ির চাইতে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা কইতে ভালো লাগে, কারণ আমরা কথা কইতে কইতে টুকুস টাকুস করে বাদাম খাইতো, অনেক মজা লাগে। দাদা মুখান না? আচ্ছা একটা কথা বলি, আপনাদের এই যে সম্পর্কটা কত দূর আগেছে? কি আপনাদের সম্পর্কটা কত দূর আগেছে? আরে ভাই বুঝি না, একটু ক্লিয়ার করে বলেন। আপনাদের প্রেম প্রীতি কত দূর আগেছে? মেলা দূর, যেটা এখন আর পরিমাপ করা সম্ভব না। এত দূর যদি আপনি আগান তাহলে আমার কি হবে? আপনার আবার কি হবে? আপনি কি লতার প্রতি আকৃষ্ট? সে কথা তো আপনাকে বলা উচিত হবে না। শোনেন একটা কথা বলি, আপনি আমার বিয়ানের পর থেকে সরে দাঁড়ান। আপনি আমার পক্ষে তো সরে দাঁড়ানো সম্ভব না। এক কাজ করেন, আপনি অন্য পথ খুঁজেন। আর তাছাড়া লতারে আমি কেমন করে ফিরাই দিই কোন? শোনেন ভাই, ভাই এভাবে বলবেন না ভাই, আমার অন্তরে খুব কষ্ট হচ্ছে, জ্বলে পড়া জায়গা। আচ্ছা লতা কি আপনাকে কোনো ভরসা দিছে? লতা আমাকে ভরসা দিব মানে কি? লতা আমাকে ভরসা দিব মানে কি? পুরো ফ্যামিলি আমার ভরসা দিতেছে। খালি চাকরিটা হয়ে গেলে আমার সাথে বিয়ে হবে। আচ্ছা ভাই, আমার সাথে লতার সম্পর্ক জানার পরেও কি আপনি লতাকে বিয়ে করতে চান? আরে ভাই উপায় কি রে ভাই? মুরব্বীদের তো সম্মান করতে হবে, তাহলে একবার কথা তো আমি ফেলতে পারি না রে ভাই। ঠিক আছে, আমরা আরো কিছুদিন প্রেম করি, তারপর যদি আপনি সিদ্ধান্ত নেন যে লতারে বিয়ে করবেন, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হইল কি, আমি আবার ফাজিল টাইপের পোলা। আমার পথে যারা কাটা হয় তাদেরকে আমি নিজ হাত দিয়ে একদম টাইনা উপড়ায় ফেলি। আমার কথার মানে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, আপনি আমার ডর দেখাইতেছেন না? আপনি কি ডর পাইছেন? হ্যাঁ একটু তো পাইছি, তবে বাড়িতে গেলে ডর মোর থাকবো না, কারণ তালু আব্বা আমার লগে আছে। হ্যাঁ, আপনার তালয় আব্বার সাথেও আমি লাগতে যাইতেছি, তার একটু সাবধানে থাকতে পারেন। হ্যাঁ অবশ্যই, ওটা তো বলতেই হইব। আপনি বলছেন না, আপনি বলতেই হইব, কথা শুনতে হবে না।
দেখলাম ভাবি? এই যে নিজের চোখকে দেখছি, নিজের চোখকে। এই দৃশ্য দেখার পরে তো আমি এই বাড়িতে থাকতে পারি না ভাবি। সুজন, ভাই তুমি কি দেখছো? আমারে খুলে কও। ভাবি গো, তোমার এই কথা কেমনে কমু? লতার লগে গুন্ডা পোলাটা প্রতিদিন দেখা করে, একজনের ছাড়া আরেকজন থাকতে পারে না। তার প্রতিদিন দেখা করে। এই দৃশ্য নিজের চোখে দেখে এই বাড়িতে থাকার ইচ্ছা আমার নষ্ট হয়ে গেছে। সুজন, আমার মনে হয় তুমি ভুল বুঝতেছো। এটা হইতে পারে না, লতার সাথে তার কোনো সম্পর্ক নেই। এইটা হইতেই পারে না। কি কও ভুল দেখছি? উফু, সুজন তুমি বুঝতেছো না। তোমার আমি কেমনে বুঝাই? আচ্ছা ধরো, তুমিও তো যে বিউটির লগে ঘুরে বেড়াও, তাই কয়ে কি আমি ধরে নেবো যে বিউটির লগে তুমি প্রেম করতেছো? প্রেম না হইলেও প্রেমের পথে আছে কিন্তু আমি ভাবি। লতা যদি আমার লগে এরকম করে তাহলে বিউটির সাথে তো প্রেম করা ছাড়া আমার কোনো উপায় থাকবো না। কি করে তুমি? বাইরে বাইরে আমার চোখের সামনে থেকে যাও, এই বাড়ি থেকে যাও। তোমার মুখ আমি দেখতে চাই না। দেখো ভাবি, চোখ গরম করো না, বেশি গরম দেখাও না কিন্তু। আমি কিন্তু ভাইয়ের কাছে সব কথা কয়ে দিব। কি কইবা তুমি? তোমার বাইরে কি আমি ডরাই? কোনো একটা কথা বলি, ভাইও কিন্তু তোমার ডরায় না। তুমি একটা অন্যায় কথা কইলা, আর এই অন্যায় মাইনা নেওয়ার পোলা আমি না, আমি সুজন না। আরে বাপ রে বাপ, তোমার তো দেখি চোখ ফুটে গেছে। ফুটবো না? চাকরির কথা কই এই বাড়িতে আনলা, এখান থেকে বিরাট ধাপ্পাবাজি। আবার লতার লগে বিয়ার কথা কইলা, এখান থেকে বিরাট ভেজাল। এত ভেজালের মধ্যে তো আমি থাকতে পারবো না। কোনো ভেজাল নাই সুজন, তুমি অহেতুক ভুল বুঝতেছো। লতার সাথে রাজার কোনো সম্পর্ক নাই। রাজা চাকরির জন্য লতা একটু সহযোগিতা করতেছে, এর বেশি কিছু না। কি বলো ভাবি? স্বামীকে রাইখা অন্যের সহযোগিতা করো তো আরো বেশি অন্যায়। তুমি লতার স্বামী হইলে কেমনে? তোমার লগে তো লতার বিয়াই হয় নাই এখনো। আরে কি কও তুমি? তুমি না কইলা আমি লতার ভবিষ্যৎ স্বামী? সুজন, বিয়েটা আগে হোক, তারপর এই ধরনের কথা বইলো। আল্লাহ আল্লাহ, আমি কিচ্ছু বুঝি না ভাবি। তুমি যে কার পক্ষে কি কথা কও, কখন যে কি বলো, আমি কিছু বুঝি না। আমার মাথা মাথা গরম হয়ে যাবো না। এত বোঝার তোমার দরকার নাই। চল তো বাড়ির ভিতরে চলো, কথা বলি, চলো। কি ব্যাপার? আবার আবার কেন ডাকছেন কেন? ভাই আর একটা ছোট্ট উপকার করতে দেবো। আপনার তো ভাই উপকার করছি, সামান্য 2টা টাকা দিয়েছেন, তার জন্য আপনার রেজাল্ট পর্যন্ত আমি বের করে দিচ্ছি, আবার উপকার? আচ্ছা চলেন, আপনার চা খাওয়াই। চা? মোবারক, মোবারক এত সস্তা না, বুঝছেন? আপনার সামান্য 2 টাকা চা খাওয়ায় আপনি আবার উপকার নিতে চান? আপনার চা আমি জীবনেও মুখে তুলি। ঠিক আছে, আমার চা আপনার মুখে তুলতে হইব না। চলেন, আপনার বাইন্দা নিয়ে এক জায়গায় যাবো। বাইন্দা নেবেন মানে? এই আপনি কি বললেন? আমার বাইন্দা নিয়ে যাবেন? গুন্ডামি করেন? স্কুলের সামনে গুন্ডামি? যান যান। আপনারে না নিয়ে তো আমি যাবো না। আপনাকে কিছুই করতে হবে না। ভ্যানের উপর আপনার বাইন্দা নিয়ে আমি মিয়া সাহেবের কাছে যাবো। মিয়া সাহেবের কাছে গিয়ে আপনি একটা সাক্ষী দিবেন। এই উপকারটুকু আমার করতে হইব। এই হচ্ছে উপকারের প্রতিদান। আপনার উপকার করছি, প্রতিদানে এইটা দিচ্ছেন? দেখেন ভাই, আপনার 2টা পায়ে পড়ি ভাই, আমি সাক্ষী দিতে পারবো না ভাই। আচ্ছা আমি আপনার কি ক্ষতি করছি বলেন তো? আপনি আমার কোনো ক্ষতি করেন নাই। আপনি আমার অনেক উপকার করছেন। শেষবারের মতো আরেকটা উপকার করেন। আপনি মিয়া সাহেবের কাছে গিয়ে বলবেন যে রাজাই পরীক্ষায় প্রথম হয়েছিল। অদ্ভুত ব্যাপার, এ কথা তো আমি এমনি যাই কইতে পারি, এর জন্য তার বাইন্দা নেওয়ার দরকার নাই না। বাইন্দা নেব এই কারণে যে আমি আপনার কোনো ক্ষতি চাই না। ক্ষতি চান না মিয়া? ক্ষতি কইরে আবার বলতেছেন ক্ষতি চান না? হ্যাঁ, এত বড় একটা ক্ষতি করতেছেন, আপনার চোখে পড়ে না? আপনি যদি আমার বাইন্দা নিয়ে যান, আমার মান সম্মান থাকবে, ইজ্জত থাকবে। আপনার বুঝায় কই, আপনারে যদি আমি বাইন্দা নিয়ে গিয়ে সাক্ষীটা দেওয়াই, তাইলে মিয়া সাহেব মনে করব যে আপনি আপনার মতের বিপক্ষে সাক্ষী দিতেছেন। আর যদি আপনি স্বাভাবিক অবস্থায় জামাইয়ের মতো এখানে গিয়ে আমার কথায় সাক্ষী দেন, তাহলে আপনার তো কালকে চাকরি থাকবো না মিয়া, বুঝেন? আপনার একটু অভিনয় করতে হইব। কি বুঝতে পারেন নাই? বুঝবো না মানে একদম পানির মতো ক্লিয়ার। ভাই রে, আপনি যে কি বুদ্ধিমান ভাই, আপনি এত চালাক, আমি তো টের পাই নাই। শোনেন, চলেন চলেন, একটা ভ্যান ভাড়া করে পেলেন, আমি চিত হয়ে শুয়ে পড়ি, আপনি ধাপ ধুপ করে বান্ধা ফেলেন একদম সত্য করে। ওখানে যে অভিনয়কে কে বলে দেখেন। চলেন 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 চলেন। ব্যাপার হচ্ছে কি, আমি তো মনে হয় একটা বিরাট ঝামেলা পড়ে গেলাম। আবার কি ঝামেলায় পড়লি? আরে পোলাটা আমার আত্মা ধরে কয় কি, আমার জন্য কিছু একটা করো। একটা পোলা তোর হাত ধরলো?
আর তুই তা সহ্য করলি? না লতা, তুই কাজটা ঠিক করিস নাই। আমি হইলে না একটা থাপ্পড় দিয়ে ওর গালটা লাল করে দিতাম। একটা থাপ্পড় দিয়ে গালটা লাল করে দিতাম। আমি কইছি আটটা ছেড়ে দেন, আপু আটটা ছেড়ে দিল। আমার সাথে তো কোনো খারাপ আচরণ করেনি। তা বলে একটা পোলা তোর হাত ধরলো, তুই চুপ করে বসে থাকলি? আচ্ছা লতা, তুই কেমন মেরে? হাত ধরাচ্ছে খারাপ জিনিস হইতে পারে? আমার মনে হয় কি জানিস, সে তোরে ভালোবাসতে চায়। সবাই নিজের মতো মনে করবি না তো। সে আমার সাথে কোনো ভালোবাসার কথা কয়নি। কথাবার্তা সে একটু ঠোঁট কাটা হইলেও না, মানুষটা কিন্তু ভালোই। দূর, তোর কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। মাস্তান আবার ভালো মানুষ হয় কেমনে? কি করছিস রে? তোরা কইছে হ্যাঁ মাস্তান, মাস্তান হইলে কি এত বিনয় করে কথা কইতে পারেনি? এইটা তুমি বুঝবা না বান্ধবী। এই কর মধ্যে মায়ের প্যাঁচ আছে, ভুলেও কিন্তু এই প্যাঁচের মধ্যে পড়বা না। সে একটা খারাপ কাজ করছে। খারাপ কাজ? কি করছে? আমার তুমি তুমি করে কথা কইছা। এই তো প্যাঁচ খুললা গেছে। আর কয়দিন যাইতে দাও, উনি তোমার কি বলবে জানো? আই লাভ ইউ। হ্যাঁ, উনি আমার আই লাভ ইউ কইবার, আমি ওনার আই লাভ ইউ টু কমু না? জোর দিয়ে তুমি এই কথা কইও না। এ বিউটি, তোর একটা বদ অভ্যাস কি জানোস? তুই একটা তিলরে এত বড় একটা তাল বানাস। আমার আব্বারে চিনোস না? প্রেম প্রীতির কথা কইলে কাইটটা টুকরো টুকরো করে গাঙ্গে বাসায় দিব। এই কথার পর তুমি গ্রাম দিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরো কেন? তোমার মতো সুন্দরী মাইয়া যদি গ্রাম দিয়ে ঘুরে, তাহলে ছেলেরা তো পেছনে ঘুরবই। ছেলেগো দোষ কি? আমারই ভুল হইছে, বিশ্বাস কর। তোর এই জায়গায় ডাইক্কা বসায়া শরবত দিতে কইছি, তোর শরবত খাওয়ানো উচিত না। কারণ কোনো একটা বিষয় আমি তোর সাথে যে একটু আলোচনা করব, ওই আলোচনার প্রেক্ষিতে তুই আমার দুই একটা ভালো বুদ্ধি দিবি। ভালো বুদ্ধি জীবনে তোর মাথাতে বাইরে না, তুই সবসময় তুই কুপরামর্শ দেস। যা তোমার বাসাতে যা, তোর পরামর্শ আমার লাগবে না। এই মানিক, শরবত আনিস না, এনে শরবত খাওয়ানোর মানুষ নেই। লাগবে না আমার শরবত খান। তোমারে কি পরামর্শ দিব? তুমি আমার পরামর্শ নাও। তোমার তো মাথায় খালি বুদ্ধি গিস গিস করে। দিব না তোরে আমি পরামর্শ। যা, আমি চলে গেলাম। যা বস বস, শরবতটা খেয়ে যা। মানিক, দুই টুকরা বরফ ফেলে লয়ে আহিস, আর একটার ভিতরে একটু লেবু বেশি দিস।